আজ বসন্ত উৎসব, দোল, হরি, রাধা গোবিন্দ এবং বৈষ্ণব কবিদের প্রণাম জানিয়ে আজ আমি পাঠ করব গোবিন্দ দাস পদাবলীর 18 পৃষ্ঠায় একটি অংশ। এর আগে শ্রীমতীর 10 দশার করখাটি আমি পাঠ করেছি। আজ এই অবসরে আমি পড়ব গোবিন্দ দাসের বরারি। মাধব ধৈর্য না কর গমনে, তোহারি বিরহে ধ্বনি অন্তর জড় জড় মানস মিলল সমনে। ধূলি ধূসর ধ্বনি ধৈর্য না ধর, ধরণী সুতল ভরমে মুকুত কর বিভার হার ত্যাগল তাপিত ভূষিত পরাণে। বিগলিত অম্বর সম্বর নহে ধ্বনি, সুরসুতা সবে নয়ানে। কমলজ কমলে কমলজ ঝাপল সই নয়ন বড় বয়ানে। মা বলয় ধ্বনি ধরণী তলে মূরছনি, প্রাণ প্রবোধ নামানে। কহই চতুরাধ্বনি আর কিয়ে হই জানি, গোবিন্দ দাস পরমানে। রাধা গোবিন্দের এই উৎসবে আমি পড়লাম গোবিন্দ দাস পদাবলী একটি অংশ। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, অবনী বহিয়া যাই ঈষৎ হাসির তরঙ্গ হিললে মদন মূরছা পাই। কবি গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি প্রমুখ বৈষ্ণব মহাজন কবিদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। কবিতাই আমার পূজা, কবিতাই আমার পরম ব্রহ্ম। আমি এই পাঠের মাধ্যমে সেই পূজা সমাপন করলাম।